নমস্কার, আমি সঞ্জয় আকুড়া পোর্টাল নিউজে রয়েছি আপনাদের সাথে। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের তুলে ধরে দিচ্ছি। আজকের খবরটি আপনারা দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন। সবথেকে বড় খবর রয়েছে, হিন্দুদের মারতে বাংলাদেশ পাকিস্তানেরও বাপ বের হলো। মাননীয় প্রধানমন্ত্রীজির যুবকদের বড় উপহার। সোমবার আনুমানিক ৭১,০০০ নিযুক্তিপত্র ভারতের যুবকদের সমঝিয়ে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী বলে জানা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী নবনিযুক্তি কর্মীদের সম্বর্ধনা দিয়ে বলেছেন, ভারতের যুবকদের সমর্থ ও প্রতিভা ভরপুর উপয়োগে নেওয়াটাই হচ্ছে সরকারের একমাত্র প্রাথমিক। রোজগার মেলা আরম্ভ করা হয়েছিল ২২ অক্টোবর ২০২২-এ। যে রোজগার মেলা আরম্ভ হয়েছিল, সেই রোজগার মেলার অন্তর্গত আজ অনেকও লাখো যুবারা লাভ পাচ্ছেন সমস্ত দেশ ভরে বলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। অরুণোদয় নিয়ে একটি বড় খবর রয়েছে দর্শকবৃন্দ। অরুণোদয় পাওয়ার জন্য কি কাগজ জমা দিতে হবে বা না, সেটা নিয়ে বড় বিষয় রয়েছে। অরুণোদয় পাওয়ার জন্য আপনাদেরকে গাঁওবুড়া বা পঞ্চায়েতের কোনো কাগজ জমা দিতে হবে না, সেটা নিয়ে বলেছেন মাননীয় সিএম, আসামের সিএম মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা, যে অরুণোদয় পাওয়ার জন্য আপনাদেরকে কোনো নথি কাগজ গাঁওবুড়ার বা পঞ্চায়েত থেকে কোনো কাগজ দিতে হবে না, শুধুমাত্র রেশন কার্ড থাকলেই আপনি পাবেন অরুণোদয়। সেটা ভালো করে জানিয়ে দিয়েছেন মাননীয় সিএম হেমন্ত বিশ্ব শর্মা। গত কিছুদিনে যে ঘটনাগুলো বাংলাদেশ থেকে সামনে এসছে, হিন্দুদের অল্প সংখ্যক লোকদের উপর যে অত্যাচার হয়েছে ৬ মাসের ভিতরে, সেই মামলা ৬ মাসের ভিতরেই ২,২০০ মামলা সামনে এসেছে।